সরাসরি নজর রাখছি ভবানী ভবনের দিকে। প্রায় 5.5 ঘন্টার বেশি সময় পর অবশেষে বেরোচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এক্সক্লুসিভলি সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। 5.5 ঘন্টার বেশি সময় ধরে ভবানী ভবনে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। সই জালিয়াতি মামলায় অভিষেককে সিআইডির ম্যারাথন জিজ্ঞাসাবাদ। সিআইডির তলব সত্ত্বেও আগে 3বার গড়হাজির ছিলেন তিনি। 21 দিনের রক্ষা কবচ পেয়ে হাইকোর্টের নির্দেশে অবশেষে ভবানী ভবনে হাজিরা। আপনারা দেখতে পাচ্ছেন এক্সক্লুসিভলি সেই ছবি। অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বেরোচ্ছেন। একাধিকবার হাজিরা করার পর এই দীর্ঘ 5.5 ঘন্টা জেরা। আমাদের প্রতিনিধি কৌস্তব রয়েছেন আমাদের সঙ্গে। কৌস্তব, তিনি এসেছিলেন তখনও সংবাদ মাধ্যমের সামনে একেবারে স্পিকটি নট। যখন তিনি বেরোলেন তখনও কোনো কথা তিনি বললেন না। একদমই দেখো, প্রায় 5.5 ঘন্টা ধরে তাকে দীর্ঘ জিজ্ঞাসাবাদ করা হয় এবং 5.5 ঘন্টা পরে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু 5.5 ঘন্টা জিজ্ঞাসাবাদ করার পর কিন্তু তিনি বেরিয়ে গেলেন এবং তাকে কিন্তু চোখা প্রশ্নের সম্মুখীন হতে হয়। এখানে একাধিক তুমি নজর রাখো সেদিকে আরো একবার দেখাবো আপনাদেরকে। একবার মনে করানোর চেষ্টা করি আপনাদেরকে। আজ যখন তিনি কলকাতা বিমানবন্দরে নামলেন তখনও সাংবাদিকদের প্রশ্নে একেবারে মুখে কুলু পেটেছিলেন তিনি। আর আজ যখন জিজ্ঞাসাবাদ শেষ হয়ে গেল প্রায় 5.5 ঘন্টা পর, সিআইডি দপ্তর থেকে একেবারে চুপচাপ বেরিয়ে গেলেন। কোন রকম কোনো কথা তিনি বললেন না। একেবারে চোখা প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। সই জালিয়াতি মামলায় অভিষেককে সিআইডি জিজ্ঞাসাবাদ। সিআইডি তলব সত্ত্বেও আগে 3বার গড়হাজির তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। 21 দিনের রক্ষা কবচ পেয়ে হাইকোর্টের নির্দেশ এবং সেই নির্দেশে অবশেষে ভবানী ভবনে আজ তিনি হাজিরা দেন। টানা জিজ্ঞাসাবাদের মুখে পড়তে হয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। প্রথমে 6 থেকে 7 জন অফিসার জিজ্ঞাসাবাদ শুরু করেছিলেন। সূত্রের খবর এখন মোট 10 জন অফিসার এখনো পর্যন্ত মোট 10 জন অফিসার জিজ্ঞাসাবাদ করেন তাকে। যেমনটা জানা যাচ্ছে প্রায় 10 জন অফিসার জিজ্ঞাসাবাদ করেছেন এবং 6 তারিখের বৈঠকে অনুপস্থিত বিধায়কদের সই কিভাবে রেজলিউশনের বুকে অভিষেকের কাছে জানতে চান যারা সিআইডির আধিকারিকরা রয়েছেন তারা। আমি আরো একবার চলে আসবো সরাসরি আমাদের প্রতিনিধি কৌস্তবের কাছে। কৌস্তব, অভিষেক বন্দ্যোপাধ্যায় তাকে কিন্তু প্রায় দেখো, আজকে 5.5 ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এবং সই জালিয়াতি কাণ্ডে কিন্তু এর আগে তিনি 3বার হাজিরা এড়িয়েছেন এবং আজকে সন্ধ্যে 6টার মধ্যে তাকে হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট এবং সেই মোতাবেক কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় ঠিক 5:48 তিনি ভবানী ভবনে হাজিরা দেন এবং তারপরে 5.5 ঘন্টার বেশি সময় ধরে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এখানে জিজ্ঞাসাবাদ করা হলো এবং তারপরে কিন্তু তিনি এখান থেকে বেরিয়ে গেলেন, অর্থাৎ ভবানী ভবন থেকে বেরোলেন এবং এখানে কিন্তু তাকে চোখা প্রশ্নের সম্মুখীন হতে হয় এবং 10 জন আধিকারিক, যেমনটা সূত্র মারফত আমরা জানতে পারছি যে 10 জন সিআইডি আধিকারিক তারা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দীর্ঘ জিজ্ঞাসাবাদ করেন এবং ম্যারাথন জিজ্ঞাসাবাদ করার পর কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এখান থেকে আমরা দেখলাম যে তিনি এখান থেকে বেরিয়ে যেতে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বেশ কিছু চোখা প্রশ্নের সম্মুখীন হতে হয়। এই যে রেজলিউশন কপি, সেই রেজলিউশন কপি কোথায় গেল, সেই রেজলিউশন কপি দলের যে পার্টি অফিস সেই পার্টি অফিসে নেই কেন, সেই বিষয়ে কিন্তু তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। এমনকি এই যে বৈঠকটা হয়েছিল সেই বৈঠকে ওনার কি ভূমিকা ছিল, অভিষেক বন্দ্যোপাধ্যায় কী করছিলেন, বৈঠকে চেয়ারপারসনের বক্তব্য কী ছিল এবং বিরোধী দলনেতার নির্বাচনে কি কোনো সমস্যা হয়েছিল সেই বিষয়েও কিন্তু জানতে চাওয়া হয়। এমনকি রেজলিউশন কপি, সেই রেজলিউশন কপিতে ব্যাক ডেটে কেন সই করা হয়েছিল সেই বিষয়েও কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে জিজ্ঞাসাবাদ করা হয় এবং কোন জানাই আপনাদেরকে প্রায় 5.5 ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। প্রথমে 6 থেকে 7 জন অফিসার তাকে জিজ্ঞাসাবাদ করেন। সূত্র মারফত যেমনটা জানা যাচ্ছে তার ঠিক পরে, অর্থাৎ প্রথমে 5 থেকে 6 থেকে 7 জন অফিসার প্রথমে তাকে জিজ্ঞাসাবাদ করেন। তারপরে মোট 10 জন অফিসার জিজ্ঞাসাবাদ করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। মূলত 6 তারিখের বৈঠকে অনুপস্থিত বিধায়কদের সই কিভাবে রেজলিউশনের বুকে অভিষেকের কাছে এই বিষয়টাই জানতে চেয়েছেন সিআইডি আধিকারিকেরা। আমি আরো একবার কৌস্তবের কাছে চলে যাই। কৌস্তব, এই মুহূর্তে তুমি রয়েছো, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গাড়ি এই মুহূর্তে কোথায় রয়েছেন? তিনি কি বাড়ির রাস্তায় ধরেছেন? দেখো, এই মুহূর্তে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গাড়ি তার বাড়ির রাস্তায় ধরেছে, অর্থাৎ কিনা কালীঘাটের তার যে বাড়ি রয়েছে সেই দিকে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গাড়ি কিন্তু সেদিকেই এগিয়ে গেছে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় কিছুক্ষণ আগেই, অর্থাৎ কিনা দীর্ঘ 5.5 ঘন্টা জিজ্ঞাসাবাদ করার পর কিন্তু তারপরে তাকে এখান থেকে তিনি বেরোন, অর্থাৎ ভবানী ভবন থেকে বেরোন এবং তারপরে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে গাড়ি, সেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গাড়ি কিন্তু কালীঘাটে যে বাসভবন সেখানে কিন্তু সেই দিকেই কিন্তু এগিয়ে গেছে। এদিকে গেছে
একেবারে তুমি আমাদের সঙ্গে থাকো, তুমি নজর রাখো। আরো একবার জানাই আপনাদেরকে, সই জালিয়াতি মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে প্রায় 5.5 ঘন্টা জিজ্ঞাসাবাদ করেন সিআইডির আধিকারিকেরা। সিআইডি তলব সত্ত্বেও আগে 3বার তিনি গরহাজির ছিলেন, অবশেষে তিনি আজ হাজিরা দেন। প্রায় 5.5 ঘন্টা পর একেবারে বেরিয়ে গেলেন তিনি সিআইডি দপ্তর থেকে। কোনো রকম কোনো কথা, কোনো প্রশ্নের উত্তর তিনি দেননি। যখন আমরা দেখেছিলাম আজ যখন তিনি পৌঁছে যান কলকাতা বিমানবন্দরে, সেখানেও তাকে সাংবাদিকরা একাধিকবার প্রশ্ন করেন, কিন্তু কোনো রকম কোনো উত্তর তিনি দেননি। ভবানী ভবন থেকে বেরোনোর সময়ও ঠিক একই ছবি আমরা দেখতে পাচ্ছি। তিনি বেরোলেন গাড়ি নিয়ে, সোজা এই ভবানী ভবনের চত্বর তিনি ছেড়ে দিলেন, গাড়ির কাজ পর্যন্ত তিনি নামালেন না। কিন্তু 5.5 ঘন্টা সিআইডির জিজ্ঞাসাবাদের মুখোমুখি তাকে হতে হয়েছে। কৌস্তব রয়েছেন আমাদের প্রতিনিধি। কৌস্তব, মমতার বাড়িতে দেখো এই মুহূর্তে অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু কালীঘাটে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে বাড়ি সেইখানে এসে পৌঁছেছেন এবং কিছুক্ষণ আগে তিনি ভবানী ভবন থেকে বেরিয়েছেন এবং ভবানী ভবন থেকে বেরিয়ে এসে কিন্তু সোজা তিনি কালীঘাটে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি সেখানে এসে পৌঁছেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গাড়ি। অর্থাৎ দীর্ঘ 5.5 ঘন্টার যে জেরা, যে ম্যারাথন জিজ্ঞাসাবাদের মুখে পড়তে হয় তৃণমূলের সাংসদকে, এবং তারপরেই কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় এখানে সোজাসুজি চলে আসেন কালীঘাটে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে বাড়ি সেইখানে তিনি চলে আসেন এবং এই মুহূর্তে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় সেখানে এসে উপস্থিত হয়েছেন। কারণ আজকে সিআইডি আধিকারিকদের কিন্তু বেশ কিছু চোখাচোখা প্রশ্নের সম্মুখীন হতে হয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, এবং রেজলিউশন কপি জানিয়ে বিতর্কের ঢেউ উঠেছে এবং সই জালিয়াতি এবং সেই সমস্ত বিষয়গুলো নিয়ে কিন্তু আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এখানে ম্যারাথন জিজ্ঞাসাবাদ করা হয়। এবং এই মুহূর্তে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের যে বাড়ি সেইখানে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গাড়ি এসে পৌঁছেছে। মধুকল্পিতা, একেবারেই আমরা সেই ছবিটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। অভিষেক বন্দ্যোপাধ্যায় একটানা জিজ্ঞাসাবাদের পর তিনি এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে গিয়েছেন। আমি আরো একবার চলে যাবো কৌস্তবের কাছে। কৌস্তব, 21 দিনের রক্ষা কবচ পাওয়ার পর হাইকোর্টের নির্দেশে অবশেষে আজ তিনি হাজিরা দিয়েছেন, কিন্তু হাজিরা দেওয়ার পর তিনি যখন বেরোলেন তখনও তিনি সাংবাদিকদের সামনে কোনো রকম কোনো প্রশ্নের উত্তর দেননি। এমনকি যখন তিনি এখানে পৌঁছে গেলেন তখনও তিনি কোনো রকম কোনো প্রশ্নের উত্তর দিতে চাননি। কার্যত মুখে একেবারে সেলোটেপ যেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। অভিষেক বন্দ্যোপাধ্যায় তাকে কৌস্তব শোনা যাচ্ছে? একদমই দেখো এই মুহূর্তে অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের যে বাড়ি সেইখানে এসে তিনি এখানে পৌঁছেছেন এবং এখানে কিন্তু 5.5 ঘন্টার যে ম্যারাথন জিজ্ঞাসাবাদ, সেই ম্যারাথন জিজ্ঞাসাবাদ শেষে আমরা দেখলাম যে এই মুহূর্তে তিনি মমতা বন্দ্যোপাধ্যায় বাসভবনে এসে পৌঁছলেন। অর্থাৎ কিনা দিল্লি থেকে ফিরে আজকে এখন কালীঘাটে নিজের বাসভবনে যান অভিষেক বন্দ্যোপাধ্যায়। তারপরে কিন্তু তিনি ভবানী ভবনে যান এবং তারপরে 5:48 যখন তিনি সেখানে পৌঁছান তারপরে কিন্তু ম্যারাথন জিজ্ঞাসাবাদ করা হয় এবং 5.5 ঘন্টার ম্যারাথন জিজ্ঞাসাবাদ শেষে ভবানী ভবন থেকে বেরিয়ে এখন তিনি এসে পৌঁছেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে। এবং এখানে দেখো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এই সই জালিয়াতি কাণ্ডে কিন্তু একাধিক প্রশ্নের মুখে পড়তে হয় এবং 10 জনের যে সিআইডি আধিকারিকদের যে টিম ছিল সেই টিমের কিন্তু চোখাচোখা প্রশ্নের সম্মুখীন হতে হয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। এবং আজকেই তিনি দিল্লি থেকে ফিরেছেন এবং ফেরার পরেই কিন্তু তিনি কালীঘাটে নিজের বাসভবনে যান এবং তারপরেই ভবানী ভবনে যান, কারণ 6টার মধ্যে তাকে হাজিরা দেওয়ার সাফ নির্দেশ ছিল কলকাতা হাইকোর্টের। এবং যেমনটা সূত্র মারফত আমরা খবর পাচ্ছি যে সেখানে কিন্তু একাধিক কড়া প্রশ্নের সম্মুখীন হতে হয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। এই যে রেজলিউশন কপি, সেই রেজলিউশন কপি কোথায় রয়েছে এবং সেই রেজলিউশন কপি দলের পার্টি অফিসে নেই কেন, সেই সমস্ত প্রশ্নের সম্মুখীন হতে হয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। এমনকি এই যে বৈঠক হয়েছিল সেই বৈঠকে চেয়ারপারসনের বক্তব্য কী ছিল এবং 6 তারিখের যে বৈঠক হয়েছিল সেই বৈঠকে কোন কোন বিধায়ক উপস্থিত ছিলেন এবং অনুপস্থিত বিধায়কদের সই নিয়েই বা তিনি কী বিষয় তিনি জানেন কিনা সেই বিষয়ে কিন্তু তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। এবং কয়েকজন বিধায়কের যে সই মিলছে না তাদের বিষয়ে বা তিনি কি জানেন সেই বিষয়ে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে জানতে চাওয়া হয়। এবং এই যে কয়েকজনের বিধায়কের যে সাইন যে ছিল সেখানে ব্লক লেটারে সাইন ছিল, সেই বিষয়ে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে আজকে যে ম্যারাথন জিজ্ঞাসাবাদ হয়েছে সেই ম্যারাথন জিজ্ঞাসাবাদে তাকে জেরায় তাকে সেই প্রশ্নের সম্মুখীন হতে হয়। এবং 5.5 ঘন্টারও বেশি সময় পর অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন বেরোলেন ভবানী ভবন থেকে, এই মুহূর্তে তিনি এসে সোজাসুজি চলে যান কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে। মধুকল্পিতা, এই মুহূর্তে কিন্তু ভেতরে বৈঠক চলছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় বৈঠক করছেন ভেতরে। আমি একটা বিষয় তোমার কাছ থেকে জানার চেষ্টা করব। এর আগেও আমরা দেখেছিলাম অভিষেক বন্দ্যোপাধ্যায়কে একাধিকবার তিনি ইডির দপ্তরে সেখানে তিনি হাজিরা দিয়েছিলেন এবং যখন তিনি হাজিরা দেন তখন তার বডি ল্যাঙ্গুয়েজ যেরকম ছিল এবং আজ যখন তিনি ভবানী ভবনে এলেন, যখন তিনি হাজিরা দিলেন তখন তার বডি ল্যাঙ্গুয়েজ, দুটোর মধ্যে কতটা পার্থক্য তুমি লক্ষ্য করলে?
একদমই দেখো, অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে কিন্তু একদম মুখে মুখে কুলুপ এঁটেছিলেন, কারণ যখন তিনি বিমানবন্দর থেকে, আমরা যদি দেখি একদম শুরু থেকে বিমানবন্দর থেকে যখন তিনি বেরোন তখনও কিন্তু তিনি সংবাদ মাধ্যমের সঙ্গে কোনো কথা বলেননি। এমনকি যখন তিনি এখান থেকে বেরোন, অর্থাৎ কিনা কালীঘাটে যে নিজের বাসভবন রয়েছে সেখান থেকে যখন তিনি ঠিক ভবানী ভবনে হাজিরা দিতে ঢোকেন, তার তখনও যেমন তার মুখে কুলুপাটা ছিল, এবং এমনকি 5.5 ঘন্টা জেরা শেষেও কিন্তু তার মুখে একদম কুলুপাটা ছিল। অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায় যে চাপের মধ্যে রয়েছেন সেটা কিন্তু তার শরীরী যে ভাষা, সেই শরীরী ভাষাতেই প্রকাশ পেয়েছে। এবং 5.5 ঘন্টার যে ম্যারাথন জিজ্ঞাসাবাদ, সেই ম্যারাথন জিজ্ঞাসাবাদ শেষে এই মুহূর্তে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করছেন। ভেতরে যে কালীঘাটের যে বাড়ি রয়েছে সেখানে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে এসেছেন, এবং এই মুহূর্তে কিন্তু ভেতরে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবং আজকে কিন্তু 5.5 ঘন্টার যে ম্যারাথন বৈঠক, সেই ম্যারাথন বৈঠকে কিন্তু বেশ কিছু কড়া প্রশ্নের সম্মুখীন হতে হয়েছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। এবং 10 জনের যে সিআইডির যে টিম রয়েছে, সেই 10 জনের সিআইডির টিম কিন্তু, যে 10 জন অফিসাররা রয়েছেন তারা কিন্তু আজকে জিজ্ঞাসাবাদ করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। এবং সেখানে কিন্তু রেজলিউশন কপি এবং সব কিছু নিয়ে যে সই জালিয়াতি কাণ্ড, সমস্ত কিছু বিষয় নিয়ে কিন্তু তার কাছ থেকে জানতে চাওয়া হয়। এবং শুধু তাই নয়, এই যে বিধায়কদের সই না মেলার কারণ, সেই সমস্ত বিষয় কিন্তু আজকে তার কাছ থেকে জানতে চাওয়া হয়। অর্থাৎ কিনা অভিষেক বন্দ্যোপাধ্যায় যে আজকে যে জিজ্ঞাসাবাদ করা হয়েছে, ম্যারাথন জিজ্ঞাসাবাদ করা হয়েছে, তিনি যে চাপের মধ্যে রয়েছেন। কারণ দেখো যে শুধু যে এই মামলায় নয়, এরপরে কিন্তু তার যে মন্তব্য ছিল ঠিক নির্বাচনের আগে, তিনি যে বলেছিলেন যে 4 তারিখে ডিজে বাজানোর যে কথা তিনি বলেছিলেন, যে কথাটা এমন একটা মন্তব্য করেছিলেন, তার মন্তব্য প্রেক্ষিতে যে মামলা হয় তারও কিন্তু তদন্তভার নিয়েছে ইডি আধিকারিক, তারও মন্তব্য নিয়েছে সিআইডি। ফলে এই মুহূর্তে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু নিঃসন্দেহে যে তার যে বডি ল্যাঙ্গুয়েজ, তিনি যে চাপে রয়েছেন তা কিন্তু বোঝাই যাচ্ছে। একেবারে তুমি আমাদের সঙ্গে থাকো কৌস্তব। আরো একবার জানাই, সই জালিয়াতি মামলায় অভিষেককে প্রায় 5.5 ঘন্টারও বেশি সময় ধরে জিজ্ঞাসাবাদ করলেন সিআইডির আধিকারিকেরা। সিআইডির তলব সত্ত্বেও আগে 3 বার গরহাজির তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক 21 দিনের রক্ষা কবচ পেয়ে হাইকোর্টের নির্দেশে অবশেষে তিনি ভবানী ভবনে হাজিরা দেন। টানা জিজ্ঞাসাবাদের মুখে অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রথমে প্রায় 6 থেকে 7 জন অফিসার জিজ্ঞাসাবাদ করেন তাকে, এবং যেমনটা আমরা জানতে পারছি সূত্র মারফত, তারপর প্রায় 10 জন অফিসার জিজ্ঞাসাবাদ করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। 6 তারিখের বৈঠকে অনুপস্থিত বিধায়কদের সই কিভাবে রেজলিউশনের বুকে অভিষেকের কাছে জানতে চেয়েছেন সিআইডি আধিকারিকেরা। এই মুহূর্তে দুটো ছবি আপনাদের সামনে রেখেছি। একটা দেখুন, ভবানী ভবন থেকে যে মুহূর্তে থেকে নিয়ে বেরিয়েছিলেন সেই মুহূর্তের ছবি দেখাচ্ছি, আর একটা ছবি আপনাদের সামনে তুলে ধরছি। আর অপরদিকে আরো একটি ছবি আপনাদেরকে দেখাচ্ছি কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে। সেখানে এই মুহূর্তে রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, এবং বেশ খানিকক্ষণ আগে অর্থাৎ সিআইডি দপ্তর থেকে বেরিয়ে তিনি সরাসরি এখানে চলে এসেছেন। এই মুহূর্তে সেখানে তিনি রয়েছেন। কৌস্তব রয়েছেন আমাদের প্রতিনিধি, আমি আরো একবার কৌস্তবের কাছে চলে যাবো। কৌস্তব, কোথাও গিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে তিনি কোনো প্রশ্নের উত্তর দিলেন না। স্বভাবতই এই ক্ষেত্রে তো একাধিক বিষয় সামনে আসার, মানে একাধিক প্রশ্ন সামনে আসছে যে কেন তিনি হঠাৎ করে মুখে কুলুপটা আটলেন, কেন কোনো কথা তিনি বলছেন না, কেন সাংবাদিকদের প্রশ্নের তিনি জবাব দিচ্ছেন না, এই প্রশ্নগুলো তো স্বভাবতই উঠছে। একদমই দেখো, এই মুহূর্তে দলের যেরকম শোচনীয় অবস্থা, এবং একের পর এক বিধায়ক চলে গিয়েছেন, শুধু তাই নয় একের পর এক সাংসদ, সেখানে কিন্তু তৃণমূলের কিন্তু যে দল, সেই তৃণমূল কিন্তু এই মুহূর্তে তাসের ঘরের মতো অবস্থায় পরিণতি হয়েছে। এবং তারপরে আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় তাকে এই যে হাজিরা দেওয়ার কথা বলা হয় বারবার করে, তারপরে তিনি 3 বার সেই হাজিরা এড়িয়ে যান। কিন্তু আজকে কলকাতা হাইকোর্টের নির্দেশে আজকে তাকে এখানে আসতে হয়। সন্ধ্যে 6টার মধ্যে তার হাজিরা দেওয়ার নির্দেশ ছিল, এবং তার মধ্যে কিন্তু 5:48 তিনি ভবানী ভবনে যান, এবং সেখানে গিয়ে কিন্তু তাকে বেশ কিছু জেরায় কিন্তু তাকে একগুচ্ছ কঠিন প্রশ্নের সম্মুখীন হতে হয়। এবং ঠিক 11:28 তিনি ভবানী ভবন থেকে বেরোন, এবং 11:31 তিনি কালীঘাটে যে মমতা বন্দ্যোপাধ্যায় যে বাড়ি বাসভবন, সেখানে তিনি প্রবেশ করেন। এবং এই মুহূর্তে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় বৈঠক করছেন। এবং অবশ্যই একাধিক জিজ্ঞাসা রয়েছে, কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু সংবাদ মাধ্যমের সামনে এখনো পর্যন্ত কোনো মুখ খোলেননি। তিনি কিন্তু মুখে একদম সম্পূর্ণ কুলুপ এঁটে রয়েছে। এবং বিধানসভায় যে সই জালিয়াতি কাণ্ড, তারপর থেকে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একদম শরীরী ভাষা বা বডি ল্যাঙ্গুয়েজ, বা বলা যেতে পারে তৃণমূলের মমতা বন্দ্যোপাধ্যায়ের যে বডি ল্যাঙ্গুয়েজ, তা কিন্তু একেবারেই যে শোচনীয় তা কিন্তু বোঝাই যাচ্ছে স্পষ্ট। তার কারণ তাসের ঘরের মতো অবস্থা হয়েছে এই তৃণমূল কংগ্রেসের। এবং আমরা দেখেছি যে একের পর এক বিধায়ক যেরকম বিক্ষুব্ধ হয়েছেন, এবং তারা কিন্তু বিক্ষোভের সুর চড়িয়েছেন, পাশাপাশি একের পর এক সাংসদও কিন্তু বিক্ষোভের সুর চড়িয়েছেন। ক্রমাগত কিন্তু একটা প্রশ্ন তো বারবার উঠে আসছে, যদি সেই সইগুলো জাল না হয়ে থাকে, যদি সেই সইগুলো সত্যি হয়ে থাকে, তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায় এইভাবে তিনি চুপ কেন করে রয়েছেন? তিনি তো বলতে পারেন, এর আগেও তো ইডি দপ্তর থেকে বেরিয়ে তিনি একাধিক চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন, তাহলে এক্ষেত্রে কেন তিনি সেরকম কিছু করছেন না? এই প্রশ্নটাও ঘুরপাক খাচ্ছে।
একদমই দেখো নিঃসন্দেহে দেখো এর আগেও কিন্তু যতবার আমরা দেখেছি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ইডি দপ্তরে হাজিরা দিতে, তারপরে কিন্তু তিনি বেরিয়ে এসে কিন্তু সংবাদ মাধ্যমের মুখোমুখি হতেন, কিন্তু এই ক্ষেত্রে তার কোনো তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হতে চাইছেন না কেন, তিনি কেন কোনো প্রশ্নের উত্তর দিচ্ছেন না, অবশ্যই সেই বিষয় নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে। এবং বিধানসভায় সই জালিয়াতির মতো ঘটনা নিঃসন্দেহে দেখো বিধানসভায় এই যাবৎকালে কিন্তু এরকম ঘটনা কেউ কখনো দেখেনি। এবং বিরোধী দলনেতা আমাদের সঙ্গে রয়েছেন বিজেপি বিধায়ক সজল ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন। সজল বাবু, আপনাকে স্বাগত টিভি9 বাংলায়। দেখুন, অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রায় 5.5 ঘন্টা জিজ্ঞাসাবাদ শেষে, সিআইডির জিজ্ঞাসাবাদ শেষে তিনি বেরিয়ে গিয়েছেন এবং এই মুহূর্তে তিনি কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে রয়েছেন। কিন্তু বিষয় হলো, এর আগে যতবার তিনি ইডি দপ্তরে হাজিরা দিয়েছেন, বেরিয়ে সাংবাদিকদের সামনে একাধিক প্রশ্নের তিনি উত্তর দিয়েছেন, কিন্তু আজকে একেবারে মুখে কুলুপ। আরে আজকে মুখে কুলুপ কেন? এ তো অ্যারেস্ট এমনিই হবে। এত ছোট কেসে অ্যারেস্ট করে কি হবে? আর এই কেসটায় যেহেতু রক্ষা কবচ আছে, সেহেতু আজকে অ্যারেস্ট করা যাবে না, তো আমরা সবাই জানি। কিন্তু ভালো করে রগড়েছে বলেই তো পিসির কাছে কাঁদতে গেছে। হ্যাঁ, দেখুন ব্যাপারটা হচ্ছে, এখানে মুখ খুললে ওনাকে একটাই নাম বলতে হবে। এখানে মুখ খুললে একটাই নাম বলতে হবে, বিরোধী দলনেতা হয় উনি বানিয়েছেন, নয় পিসি বানিয়েছেন। এমন তো বলতে পারবে না যে বিরোধী দলনেতা আপনার মদন মিত্র বানিয়েছে, সেটা তো আর বলতে পারবে না। বিরোধী দলনেতা কে হবে সেই সিদ্ধান্ত নেবার মালিকানা দুজনের আছে। অতএব যা আলোচনা করবে পিসিকেই এর মধ্যে জড়াতে হবে ওকে। সেই জন্যই গেছে যে পিসি কালকে সিআইডি অফিসাররা হয়তো সকাল সকাল তোমার বাড়িতেও চলে আসতে পারে, তোমার তো রক্ষা কবচ নেই, তোমাকেও অ্যারেস্ট করে নিতে পারে, এই কথা বলতে গেছে। কারণ উনি যে ইঙ্গিতগুলো করবেন সেই ইঙ্গিতগুলো সরাসরি মমতা ব্যানার্জির ওপরেই গিয়ে পড়বে, আর কিছু না। আর আজকে যে বেরোবে তো জানতামই। ধন্যবাদ আপনাকে। আরো একটা আপডেট আপনাদেরকে জানাই, আগামী 14 তারিখ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আরো একবার তলব করা হয়েছে। আরো একবার জানাবো আপনাদেরকে, অভিষেক বন্দ্যোপাধ্যায় তাকে 14 তারিখ আবারও তলব করা হয়েছে। বেলা 12টার মধ্যে তাকে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। সুপ্রিয় রয়েছেন আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে। সুপ্রিয়, দেখো, আজকে দীর্ঘ প্রায় 5.5 ঘন্টারও বেশি সময় জিজ্ঞাসাবাদের পর বিধানসভার যে সই জালিয়াতির তদন্ত, সেই তদন্তে ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করলো সিআইডি। এবং এমনকি আমরা যেটা জানতে পারছি যে আজকে জিজ্ঞাসাবাদ শেষেই কিন্তু তার হাতেই ভবানী ভবনে যখন তিনি বেরোচ্ছেন তার আগেই কিন্তু তাকে নোটিশ ধরানো হয়েছে। এবং সেই নোটিশে যেটা সিআইডি সূত্রে আমরা জানতে পারছি, আগামী 14 তারিখ বেলা 12টার মধ্যে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এবং সেক্ষেত্রে সিআইডি সূত্রে আমরা আরো যে বিষয়টা জানতে পারছি, আজকের এই জিজ্ঞাসাবাদের পরেও কোথাও গিয়ে কিন্তু তদন্তকারীরা বেশ কিছু প্রশ্নের যে উত্তর তৃণমূল সাংসদ বা অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি দিয়েছেন, সেই সমস্ত উত্তরে তারা সম্পূর্ণরূপে সন্তুষ্ট হতে পারেননি। বিশেষ করে কোথাও গিয়ে রেজুলেশন বুক সম্পর্কিত যে নির্দিষ্ট তথ্য জানতে চাইছিলেন তদন্তকারীরা, সেই সংক্রান্ত যে উত্তর তিনি দিয়েছেন তাতে কিন্তু সম্পূর্ণরূপে সন্তুষ্ট নন তদন্তকারীরা। শুধু তাই নয়, আরো বেশ কিছু বিষয় বা বেশ কিছু প্রশ্নের যে উত্তর আজকে গোয়েন্দাদের মুখোমুখি হয়ে তৃণমূল সাংসদ দিয়েছেন, তাতে কিন্তু সম্পূর্ণরূপে কোথাও গিয়ে সন্তুষ্ট হতে পারছেন না তদন্তকারীরা। সেই কারণে তারা মনে করছেন তাকে আরো জিজ্ঞাসাবাদের প্রয়োজনীয়তা রয়েছে, তার সঙ্গে আরো কথা বলার প্রয়োজনীয়তা রয়েছে। আর সেই কারণেই তাকে ফের একবার তলব করা হলো। এবং সেক্ষেত্রে যেটা এখনো পর্যন্ত আমরা সিআইডি সূত্রে জানতে পারছি যে আগামী 14 তারিখ বেলা 12টায় তাকে তলব করা হয়েছে ভবানী ভবনে সিআইডি দপ্তরে। একেবারেই ধন্যবাদ তোমাকে। আরো একবার জানাই, আগামী 14 তারিখ বেলা 12টার মধ্যে আবারও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ভবানী ভবনে তলব করা হয়েছে। আরো একবার জানাবো আপনাদেরকে, অভিষেকের জবাবে অসন্তুষ্ট তদন্তকারীরা, সিআইডি সূত্র মারফত জানা যাচ্ছে, এবং সে কারণেই আগামী 14 তারিখ আবারও তাকে তলব করা হয়েছে। কৌস্তব রয়েছেন, আমি আবারও কৌস্তবের কাছে চলে যাবো। কৌস্তব, অর্থাৎ আজ যে 5.5 ঘন্টা তাকে জিজ্ঞাসাবাদ করা হলো, সেই জিজ্ঞাসাবাদে সন্তুষ্ট নন সিআইডির আধিকারিকরা, সে কারণেই পরবর্তী তাকে তলব করা হয়েছে আবারও। একদমই, দেখো আজকে যে 5.5 ঘন্টা যে ম্যারাথন জিজ্ঞাসাবাদ করা হয় তাতে যে সিআইডি আধিকারিকরা সন্তুষ্ট নন তা কিন্তু স্পষ্ট হয়ে যাচ্ছে। কারণ আগামী 14 তারিখ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আবারও তলব করা হয়েছে এবং 14 তারিখ বেলা 12টা তাকে তলব করা হয়েছে আবারও, অর্থাৎ কিনা জিজ্ঞাসাবাদের জন্য। এবং তাকে আজকে যে ম্যারাথন জিজ্ঞাসাবাদের সম্মুখীন হতে হয় তাতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে উত্তর ছিল সেই সমস্ত কিন্তু যে সিআইডি আধিকারিকরা ছিল তা কিন্তু তারা রিপোর্ট নিয়েছেন এবং তাতে যে তারা সন্তুষ্ট হননি তা কিন্তু স্পষ্টই বোঝা যাচ্ছে। এবং আগামী 14 তারিখ তাকে বেলা 12টায় আবার তলব করে তাকে আবার তলব করা হয়েছে, আবার ডেকে পাঠানো হয়েছে ভবানী ভবনে। এবং তারপরে কিন্তু আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে 5.5 ঘন্টার যে ম্যারাথন জিজ্ঞাসাবাদের সম্মুখীন হন, তারপরে কিন্তু সেই পর্যালোচনা করতে কিন্তু সরাসরি এখানে চলে আসেন 30B ওড়িশার যে স্ট্রিটে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবন, সেখানে চলে আসেন। এবং এই মুহূর্তে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তিনি এই যে বৈঠক ছিল, আজকে জিজ্ঞাসাবাদের সম্মুখীন হতে হয় সেই বিষয়ে কিন্তু
পর্যালোচনা করছেন একরকম সেটা কিন্তু বলাই যেতে পারে, কারণ আজকে দিল্লি থেকে এসেই কিন্তু তাকে সরাসরি তারপরে তিনি নিজের বাসভবনে যাওয়ার পরেই কিন্তু সরাসরি তিনি চলে যান একদম ভবানী ভবনে, কারণ সন্ধ্যে 6টার মধ্যে তার হাজিরা দেওয়ার নির্দেশ ছিল, তাকে দিতেই হতো। একেবারে কৌস্তব, তুমি আমাদের সঙ্গে থাকো, এই আপডেটেই আমরা নজর রাখবো। যে খবরে আমরা লাগাতার নজর রেখেছি, সই জালিয়াতি মামলায় অভিষেককে 5.5 ঘন্টা জিজ্ঞাসাবাদ সিআইডি তলব সত্ত্বেও আগে 3 বার গরহাজির ছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। 21 দিনের রক্ষা কবচ পেয়ে হাইকোর্টের নির্দেশে অবশেষে ভবানী ভবনে তিনি যান। তবে যেমনটা এখনো পর্যন্ত জানা যাচ্ছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জবাবে অসন্তুষ্ট তদন্তকারীরা এবং সে কারণেই আগামী 14 তারিখে তাকে আরো একবার হাজিরার কথা বলা হয়েছে। আমাদের প্রতিনিধিরা লাগাতার নজর রাখছেন। আমি সরাসরি একবার কৌস্তবের কাছে চলে যাবো। কৌস্তব রয়েছেন আমাদের সঙ্গে। কৌস্তব, যেমনটা তোমার সাথে কথা হচ্ছিল যে এই যে 5.5 ঘন্টা দীর্ঘ একটা ম্যারাথন জিজ্ঞাসাবাদ চললো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, এবং সেই জিজ্ঞাসাবাদে অসন্তুষ্ট হলেন সিআইডির আধিকারিকেরা, সে কারণেই তাকে আবারও তলব। একদমই, দেখো 14 তারিখ আবারও কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করা হয়েছে এবং আজকে যে 5.5 ঘন্টার যে ম্যারাথন জিজ্ঞাসাবাদ করা হয়েছে তাতে যে সিআইডি আধিকারিকরা তার যে প্রশ্নের উত্তর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে উত্তর তাতে সন্তুষ্ট হননি, তার কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছে। এবং 5.5 ঘন্টা আজকে কিন্তু ম্যারাথন জিজ্ঞাসাবাদ করার পর কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আবার 14 তারিখ বেলা 12টায় তাকে তলব করা হয়েছে। অর্থাৎ কিনা আমরা দেখেছি যে এর আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনবার তিনি হাজিরা এড়িয়েছেন এবং তারপরে কলকাতা হাইকোর্টের নির্দেশ মতো আজকে ঠিক 5:48 মিনিটেই কিন্তু ভবানী ভবন পৌঁছে যান এবং সেখানে গিয়ে হাজিরা দেন এবং তারপরে কিন্তু দীর্ঘ 5.5 ঘন্টা তাকে জেরার সম্মুখীন হতে হয় এবং 10 জনের যে সিআইডি আধিকারিক ছিল তারা কিন্তু চোখা প্রশ্ন করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কড়া প্রশ্নের সম্মুখীন হতে হয় এবং তার যে উত্তর, সেই উত্তর যে তাদের কাছে সন্তোষজনক ছিল না তা কিন্তু এক প্রকার স্পষ্ট ইঙ্গিত মিলছে এবং তাতেই কিন্তু আগামী 14 তারিখ তাকে ফের তলব করা হয়েছে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় দীর্ঘ ম্যারাথন জিজ্ঞাসাবাদ। তুমি আমাদের সঙ্গে থাকো। আমাদের অপর প্রতিনিধি সুজয় আমাদের সঙ্গে রয়েছেন। সুজয়, 5.5 ঘন্টা ধরে জিজ্ঞাসাবাদ চললো আজ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। একেবারে, দেখো তাকে জিজ্ঞাসাবাদে সন্তুষ্ট নয় তদন্তকারী সংস্থা এবং একাধিক প্রশ্নে তিনি সঠিক উত্তর দেননি, সেই কারণেই তাকে আবার তলব করা হয়েছে জিজ্ঞাসাবাদের জন্য এবং যে রেজলিউশনের কপি, সেই রেজলিউশনের কপি সংক্রান্ত বিষয়েও কোনো তথ্য তদন্তকারীদের কাছে দিতে পারেনি, তাই তাকে জিজ্ঞাসাবাদে সন্তুষ্ট নয় বলেই তাকে ফের তলব করা হয়েছে এবং এই দীর্ঘ প্রায় 5 ঘন্টা তাকে বারবার সেই রেজলিউশনের কপি বিষয়ে জানতে চাওয়া হয়েছিল, কিন্তু প্রত্যেক ক্ষেত্রেই তিনি জানি না, তার পক্ষে বলা সম্ভব নয় কোথায়, সেটাই তিনি বলেছেন এবং সেই কারণেই তাকে জিজ্ঞাসাবাদের যে টিম, তদন্তকারী টিম গঠন যারা জিজ্ঞাসাবাদ করেছিল তারা ঘুরিয়ে ফিরিয়ে বিভিন্ন অফিসার তাকে বারবার জিজ্ঞাসাবাদ করেন। বারবার জিজ্ঞাসাবাদে কিন্তু তিনি তদন্তকারীদের কার্যত সহযোগিতা করেননি, বেশ কিছু প্রশ্নের উত্তর এগিয়ে গিয়েছেন, জানা নেই, বলতে পারবো না, এই সংক্রান্ত বেশ কিছু কথা বলেছেন, সেই কারণেই তাকে জিজ্ঞাসাবাদে সন্তুষ্ট হতে পারেনি। অর্থাৎ 5 ঘন্টা জিজ্ঞাসাবাদে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদে সিআইডি সন্তুষ্ট নয়, তাই আবার 14 তারিখ বেলা 12টায় তাকে তলব করা হয়েছে। এখন দেখার 14 তারিখ অভিষেক বন্দ্যোপাধ্যায় ভবানী ভবনে হাজিরা দেন কিনা। দীর্ঘ 5 ঘন্টা পর তার সমস্ত বয়ান রেকর্ড করেছেন তদন্তকারীরা, সেই বয়ানের সঙ্গে বাকি বিধায়কদের বয়ান এবং অন্যান্য যে তথ্য প্রমাণ এজেন্সি সংগ্রহ করেছে, সিআইডি সংগ্রহ করেছে, সেটা মিলিয়ে দেখা হবে এবং সেই মিলিয়ে দেখার পর যেখানে যেখানে তাদের তথ্যে ভুল তথ্য দেওয়া বা তথ্যে কোনো রকম কোনো সমস্যা থাকবে সেটা নিয়ে আগামী 14 তারিখ তাকে জিজ্ঞাসাবাদ করা হবে, নতুন করে জিজ্ঞাসাবাদ করে তার বয়ান রেকর্ড করা হবে, সে কারণে তাকে তলব করা হয়েছে। একেবারেই ধন্যবাদ তোমাকে। আমাদের অপর প্রতিনিধি কৌস্তব রয়েছেন আমাদের সঙ্গে। কৌস্তব, যখন তিনি বেরোলেন এই ভবানী ভবন থেকে 11:28, তারপর তিনি সোজা চলে এলেন কালীঘাটের বাড়িতে, এখন 11:52, এখনো পর্যন্ত তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বাসভবনেই রয়েছেন। একদমই, দেখো ঠিক 11:28 অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে তিনি ভবানী ভবন থেকে বেরোন এবং তারপরে কিন্তু 11:31 কিন্তু 30B হরিশ চ্যাটার্জি স্ট্রিট, সেখানে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবন, সেখানে তিনি আসেন এবং 5.5 ঘন্টার যে আজকে ম্যারাথন জিজ্ঞাসাবাদের সম্মুখীন হতে হয় তাকে ভবানী ভবনে। তারপরে কিন্তু বলা চলে সেই জিজ্ঞাসাবাদের প্রসঙ্গে সমস্ত কিছু নিয়ে কিন্তু এখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এখানে পর্যালোচনা করছেন এবং একই সঙ্গে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে উত্তর তাতে যে সিআইডি আধিকারিকরা সন্তুষ্ট নন তা কিন্তু স্পষ্টতই বোঝা যাচ্ছে, কারণ আগামী
14 তারিখ তাকে ফের তলব করা হয়েছে এবং বেলা 12টার সময় কিন্তু তাকে তলব করা হয়েছে ভবানী ভবনে। অর্থাৎ কিনা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে এই যে সই জালিয়াতি কাণ্ড এবং সই জালিয়াতি কাণ্ড নিয়ে তোলপাড় হয়ে গিয়েছে গোটা রাজ্য রাজনীতি, তারপরে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় 3 বার হাজিরা এড়িয়েছেন এবং তারপরে আজকে তিনি ভবানী ভবনে যান এবং সেখানে গিয়ে তাকে 5.5 ঘন্টার ম্যারাথন জিজ্ঞাসাবাদের সম্মুখীন হতে হয়। এবং এই যে রেজলিউশন কপি সেই বিষয়ে কিন্তু সিআইডি যে আধিকারিকরা রয়েছেন তারা কিন্তু সন্তোষজনক উত্তর পাননি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে এবং তারপরে কিন্তু আরও যে বিভিন্ন যে প্রশ্নগুলো তার সামনে রাখা হয় সেই প্রশ্নগুলো কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় এড়িয়ে যান আজকের যখন তার সেই প্রশ্নের সম্মুখীন হতে হয়। এবং তারপরে কিন্তু সিআইডি আধিকারিকরা তাকে আবারও 14 তারিখ তলব করেছেন বেলা 12টার সময় এবং তারপরে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখা যায় যে সেখান থেকে বেরিয়ে অর্থাৎ ভবানী ভবন থেকে বেরিয়ে সোজা 30B হরিশ চ্যাটার্জি স্ট্রিটে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে বাসভবন সেখানে তিনি চলে আসেন এবং এখানেই কিন্তু মূলত আজকের যে তার যে ম্যারাথন বৈঠক হয়েছে সেই বিষয়ে কিন্তু এখানে পর্যালোচনা করছেন। এবং সবচেয়ে বড় বিষয় সেটা হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে দিল্লি থেকে ফেরেন এবং তারপরেই কিন্তু দিল্লি থেকে ফিরে সরাসরি চলে যান নিজের বাড়িতে কালীঘাটের এবং তারপরেই কিন্তু সেখান থেকে চলে যান তিনি ভবানী ভবনে। সেখানে কিন্তু তাকে 5.5 ঘন্টার ম্যারাথন জিজ্ঞাসাবাদের সম্মুখীন হতে হয়। দফায় দফায় কিন্তু একজন যে আধিকারিকরা রয়েছেন তারা কিন্তু জিজ্ঞাসাবাদ করেন এবং তারপরে আমরা যদি দেখি তাহলে প্রথমে 6 থেকে 7 জন আধিকারিকরা জিজ্ঞাসাবাদ করেন এবং পরে কিন্তু সংখ্যাটা বেড়ে দাঁড়ায় 10 এবং সেখান থেকে কিন্তু যে রেজলিউশন কপি সংক্রান্ত প্রশ্ন তার সামনে রাখা হয় তখন কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই প্রশ্ন কার্যত এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন এবং তাতেই কিন্তু যে সিআইডি আধিকারিকরা রয়েছেন তারা কিন্তু তাকে 14 তারিখ আবার তলব করেছে বা আবার ডেকে পাঠিয়েছে বেলা 12টার সময়। এখন দেখার যে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে 14 তারিখে তার যে আবার তাকে ডেকে পাঠানো হয়েছে সেই জেরায় সেখানে তিনি হাজিরা দেন কিনা। একেবারে 14 তারিখ তিনি হাজিরা দেন কিনা সেদিকে আমাদের নজর থাকবে। আরো একবার জানাই আপনাদেরকে, সই জালিয়াতি মামলায় অভিষেককে 5.5 ঘন্টা জিজ্ঞাসাবাদ সিআইডির। অভিষেকের জবাবে অসন্তুষ্ট তদন্তকারীরা এবং সে কারণেই 14 তারিখ বেলা 12টায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আবারও তলব করেছেন সিআইডির আধিকারিকেরা। একাধিক প্রশ্নের জবাব এড়িয়ে গিয়েছেন তিনি। 6 তারিখের বৈঠকে অনুপস্থিত বিধায়কদের সই কিভাবে রেজলিউশন বুকে অভিষেকের কাছে জানতে চান সিআইডির আধিকারিকেরা। জবাবে অসঙ্গতি থাকায় ফের তলব করা হয়েছে অভিষেককে। সিআইডির তলব সত্ত্বেও আগে 3 বার গড়হাজির তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক 21 দিনের রক্ষা কবচ পেয়ে হাইকোর্টের নির্দেশে শেষ পর্যন্ত ভবানী ভবনে হাজিরা দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। জিজ্ঞাসাবাদ শেষে ভবানী ভবন থেকে বেরিয়ে সোজা কালীঘাটে মমতার বাড়িতে যান অভিষেক। ভবানী ভবন থেকে বেরিয়ে মুখে কুলুপ অভিষেকের। এই মুহূর্তে দুটো ছবি দেখাচ্ছি আপনাদেরকে। একদিকে দেখুন যে মুহূর্তে তিনি ভবানী ভবন থেকে বেরিয়েছেন সেই মুহূর্তে ছবিটা দেখাচ্ছি, আর অপরদিকে কালীঘাটে সেখানে এখনো পর্যন্ত রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেই ছবিও দেখাচ্ছি আপনাদেরকে। দুটো ছবি দেখতে পাচ্ছেন আপনারা। এবং 5.5 ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হয়। আজ যখন তিনি কলকাতা বিমানবন্দরে এসে পৌঁছেছিলেন দিল্লি থেকে তখনও তাকে সাংবাদিকরা একাধিক প্রশ্ন করেন কিন্তু কোনো রকম কোনো উত্তর তিনি দেননি এবং সেখান থেকে বেরিয়ে ভবানী ভবনে এলেন। ভবানী ভবনে আসার পরও তাকে একাধিক প্রশ্ন করা হয়েছিল, সেখানেও মুখে কার্যত কুলুপ এঁটেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর এই মুহূর্তে আপনাদেরকে দুটো ছবি দেখাচ্ছি। যে মুহূর্তে অভিষেক বন্দ্যোপাধ্যায় বেরোচ্ছিলেন সেই মুহূর্তে ছবিটা দেখাচ্ছি আপনাদেরকে। আর অপরদিকে দেখতেই পাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেই মুহূর্তে ছবিও দেখাচ্ছি। দুটো ছবি আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। সই জালিয়াতি মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে 5.5 ঘন্টা জিজ্ঞাসাবাদ সিআইডির। অভিষেকের জবাবে অসন্তুষ্ট তদন্তকারীরা। 14 তারিখ বেলা 12টায় অভিষেককে ফের তলব সিআইডির। একাধিক প্রশ্নের জবাব এড়িয়ে গিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। 6 তারিখের বৈঠকে অনুপস্থিত বিধায়কদের সই কিভাবে রেজলিউশন বুকে অভিষেকের কাছে জানতে চান সিআইডির আধিকারিকেরা। জবাবে অসঙ্গতি থাকায় ফের তলব অভিষেককে। আজকে মুখে কুলুপ কেন? এ তো অ্যারেস্ট এমনিই হবে। এত ছোট কেসে অ্যারেস্ট করে কি হবে? আর এই কেসটায় যেহেতু রক্ষা কবচ আছে সেহেতু আজকে অ্যারেস্ট করা যাবে না, তো আমরা সবাই জানি। কিন্তু ভালো করে রোগড়েছে বলেই তো পিসির কাছে কাঁদতে গেছে। হ্যাঁ, দেখুন ব্যাপারটা হচ্ছে এখানে মুখ খুললে ওনাকে একটাই নাম বলতে হবে। এখানে মুখ খুললে একটাই নাম বলতে হবে, বিরোধী দলনেতা হয় উনি বানিয়েছেন নয় পিসি বানিয়েছেন।